এবার আসেন, আমাদের সমাজে অনেক প্রচলন রয়েছে, যেমন মামিকে বিবাহ করা যায় কিনা। আসলে কি মামিকে যদি মামুক তালাক দেয় বিবাহ করা যাবে কি যাবে না বলেন? বিবাহ করা যাবে না? অবশ্যই বিবাহ করা যায় না, কিন্তু আমাদের সমাজ মানুষ কি জানে, মামিরে বিবাহ করা যায় না, চাচিরে বিবাহ করা যায় না। এই যে আল্লাহ তাআলার হারাম জিনিসকে, হালাল জিনিসকে তারা হারাম মনে করে তারা আরেকটা গুনাহ করছে। সেই গুনাহটা কি জানেন? একে তো আল্লাহ হালাল করছে, চাচিকে বিবাহ করা কি হালাল। আমার কথা যদি অসন্তুষ্ট হন, আলেম ওলামা আছে জিজ্ঞেস করবেন, কিন্তু এমনি বিরোধিতা করেন না, না জানি না। আগে জানবেন, জানি না মাসালা যে অমুক হুজুর এই কথাটা বলছে, তার কথাটা সত্য কিনা যাচাই করবেন। চাচিকে বিবাহ করা জায়েজ, মামিকে বিবাহ করা জায়েজ। তাহলে যেহেতু জায়েজ, তাইলে তার সাথে পর্দা করা কি ফরজ। তার সাথে পর্দা করা ফরজ। স্বাস্থ্য বোনের সাথে পর্দা করা ফরজ। আমি এই কথা স্বাস্থ্য বোন যে বিবাহ করা যায় এটা মানুষ জানে, এই জন্য আমি ওই কথাটা আনি না। যেগুলি মানুষ হালাল জানে, হারাম জানে, অথচ সেটা হালাল, আমি এইটা জানানোর জন্য বলতেছি। স্বাস্থ্য বোনের মেয়েকে বিবাহ করা কি জায়েজ। স্বাস্থ্য ভাগ্নি, আপনার স্বাস্থ্য বোন আছে না, সেই ঘরে যদি কোনো মেয়ে থাকে সেই মেয়েকে বিবাহ করা কি হালাল। এগুলি আমরা জানি না, আমরা মনে করি যে হারাম। শুধু 14 জন না, 13 জন, অন্যত্র আছে আপনার একজন। এই 14 জন নারীকে ছাড়া আমি সমস্ত নারীকেই আপনি কি করতে পারবেন, বিবাহ করতে। বিবাহ করতে হইবে আমি এটা বলি না যে আপনি বিবাহ করতে হইবে, আমি শুধু এটা বলতে চাইতেছি যে এগুলি আল্লাহ হালাল করছে। তা যেহেতু হালাল করছে, আপনি তার সাথে পর্দার মেনটেন করবেন। কারণ আপনি ওটাকে হারাম মনে করতেছেন, এটা একটা গুনাহ, আর এদিকে পর্দা করা লাগবে না, এটা আর একটা গুনাহ। আপনি কয়টা গুনায় লিপ্ত আছেন? 2টা গুনাহ। তাইলে আমি শুধু আপনাকে এই মেসেজটা দিতেছি, জানাইতেছি এই জন্য, যেটা আল্লাহ হালাল করছে আপনি সেটাকে হারাম কেন মনে করতেছেন?